বিদ্যাজ্যোতি প্রকল্প নিয়ে অনেকেই অনেক কথা বলেন, কিন্তু এই প্রকল্পে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশের জন্য কি কি রয়েছে তা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বিদ্যাজ্যোতিতে শিশুদের ভবিষ্যৎ গঠনের গুণগত শিক্ষা দেওয়া হচ্ছে। 2000 শিক্ষক শিক্ষিকাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। একইভাবে নিপুণ ত্রিপুরায় 8000 শিক্ষক শিক্ষিকাকে প্রশিক্ষণ দেওয়া হয়। গান, আর্ট, যোগা এসবের জন্য স্পেশাল এডুকেটর দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী দাবি করেন, 2018 সালের আগে রাজ্যে 9টি স্কুলে প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা ছিল। এখন 188টি স্কুলে এই সুযোগ রয়েছে। সোমবার আগরতলা টাউন হলে সিএম সাদ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথাগুলি বললেন তিনি। এই প্রকল্পে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ 200 জন মেধা ছাত্রছাত্রীকে মাসে 5000 টাকা করে দেওয়া হবে উচ্চ শিক্ষার জন্য। মাধ্যমিক উত্তীর্ণরা পাবে 2 বছর, উচ্চ মাধ্যমিক উত্তীর্ণরা পাবে 3 বছর। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বিভিন্ন প্রকল্পগুলি তুলে ধরেন মুখ্যমন্ত্রী। গুণগত শিক্ষা প্রদানই হচ্ছে দপ্তরের লক্ষ্য বলে জানান। 2023 বিধানসভায় কিন্তু আমরা সিএম সাত যে প্রকল্পটি আজকে লঞ্চ হলো, এটা আমরা ঘোষণা করেছিলাম, কিন্তু এখানে ডাইরেক্টর সাহেব বলেছেন যে কেন আমাদের লেট হলো, কারণ বিভিন্ন ইলেকশন, পেরিনিয়াল ইলেকশন সবসময় থাকে আমাদের, সবসময় যেটা আমরা বলি, এবং অনেক কাজ আমাদের অসুবিধা হয়। মাননীয় প্রধানমন্ত্রীজি যা বলেন তাই করেন। বলেছিলেন যে 1 নেশন 1 ইলেকশন, ক্যাবিনেটে পাস হয়েছে, পরবর্তী সময়টা লোকসভা পার্লামেন্টে যাবে, সেটা আমি আশা করি সেটা পাস হয়ে যাবে, রাজ্যসভায়ও যাবে। তো সেই কারণে আমাদের একটু দেরি হলো। তো আমি বলবো নেভার লেট দেন নেভার। আজকে লঞ্চিং তো হলো এবং অত্যন্ত খুশির দিন আমি বলবো ফর দ্য স্টুডেন্টস, এবং এটা একটা বৃত্তিমূলক একটা প্রকল্প। স্টুডেন্টরাও এনকারেজ হবে, মাঝখানে যেন একটা ওদের যে অর্থ দেওয়া হচ্ছে তাতে করে তাদের পড়াশোনার যে ইন্সপাইরেশন ওনারা পাবেন। সাথে সাথে অনেকের অর্থের কারণে পড়াশোনা তো ব্যাঘাত ঘটে, সেটাও কিন্তু রাজ্য সরকার ডিসিশন নিয়েছে, এডুকেশন ডিপার্টমেন্ট ডিসিশন নিয়েছে, সেটা যেন ওদের সমস্যা না হয়। এখানে যাদের সিলেকশন করা হয়েছে তারা কিন্তু রাজ্যের সরকারি এবং সরকারি ও বেসরকারি যারা অনুদানপ্রাপ্ত বিদ্যালয়, তাদের থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক যে পরীক্ষার ফলাফলে মেধা তালিকা অনুযায়ী প্রায় 200 জনকে সিলেক্ট করা হয়েছে এবং তাদেরকে এই বৃত্তি দেওয়া হবে। বিস্তারিত এখানে আলোচনা করেছেন। দশম মানের 100 জন 2 বছরের জন্য তাদেরকে 5000 টাকা করে প্রতি মাসে দেওয়া হবে, অর্থাৎ 60,000 টাকা। আর দ্বাদশ মানের যারা আছেন 3 বছরের জন্য তাদেরকেও 5000 টাকা করে প্রতি মাসে দেওয়া হবে। এখানে যারা ত্রিপুরার বাসিন্দা তারাই একমাত্র সেই সুযোগটা গ্রহণ করতে পারবে। ব্যুরো রিপোর্ট, সিএনই টিভি। CNE TV, channel for news and entertainment.